আমরা এসেছি একটা কিতাবের আলোচনা শোনার জন্য। যারা বলেন এই কিতাবটার নাম কি? এই কোরআন। মানুষের রুচির পরিবর্তন হয়। কেমন পরিবর্তন? 2000 সালের আগের সালগুলোতে আমরা দেখি যে অনেক লোকগুলো আছে যারা দুধ কলা এগুলো সুন্দরভাবে মেখে মেখে খাতে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু 2020 সালের পরে এখন মানুষ সেই সমস্ত কিছু খায় না, এখন ডিজিটাল যুগ। যারা বলেন ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন হয়েছে। কিন্তু এমন একটা কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম অতীতকালে যেমন ছিল বর্তমানে তেমন আছে, ভবিষ্যতেও তেমন হবে। পরিবর্তন কিয়ামত হয়ে যাবে, তখনও পরিবর্তন হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের আলোচনা আপনাদের শুনতে ভালো লাগে? যারা বলেন ভালো লাগে? সম্মানিত উপস্থিতি, ভূমিকা আমি আর বাড়াবো না। সরাসরি আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুতের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকেরা তোমরা কি মনে করেছো যে শুধুমাত্র ঈমান এনেছো এই কথাটুকু বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব এবং পরীক্ষা করব না? তাহলে আমরা মনে করেছি যে আমরা শুধু ঈমান এনেছি, আর এই ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, এই অর্ডারটা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করে নেব। ওয়াহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তোমাদের পরীক্ষা করব সেটা না, তোমাদের পূর্বে যেই সমস্ত নবীরা চলে এসেছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছি। বলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এইটাই দেখার জন্য যে ঈমানের দাবিতে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। বলে বলে আল্লাহু আকবার। এই যে আমার হাতে এটা কি? মোবাইল ফোন। এই মোবাইল ফোন, যার মোবাইলের ব্যাটারি যত ভালো তার মোবাইলে ঠিক তত বেশি চার্জ থাকে। যারা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যার ঈমানের ব্যাটারিতে যত বেশি চার্জ তার ঈমান তত বেশি, এবং যার ঈমানের ব্যাটারি যত দুর্বল তার ঈমানের প্রাপ্তি তত দুর্বল। যে বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল ঈমানের পাওয়ার এবং ঈমানের লঘু দুইটাই যে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শুধু ঈমান এনেছো এই কথাটুকু বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব এটা না। ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেন না? তোমাদের পূর্বে যেই সমস্ত নবী রাসূলরা এসেছিল, যেই সমস্ত নবী রাসূলরা, যেই সমস্ত সাহাবায়ে কিরামরা এসেছিল, আমি রব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। একদিন আমার নবী, বিশ্ব নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে গেলেন রাতের অন্ধকারে। আবু জেহেল নবীকে দেখতে পেয়ে বললেন, ও ভাতিজা, ব্যাপার কি? তুমি রাতে এসেছো কেন? তুমি তো দিনেও আসতে পারতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি দিনের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে থাকেন, দিনের মধ্যে আপনি অনেক সমাজের লোকদের সঙ্গে চলাফেরা করেন গো চাচা। ওই মুহূর্তে যদি আমি আপনার সামনে আসি তাহলে আপনার মনে ক্ষুণ্ণ হয়ে যাবে,
অনেক লোক অনেক কিছু বলাবলি করবে। এই জন্য আমি আল্লাহর দিনের দাওয়াত আমি রাতের অন্ধকারে আপনার সামনে এসে এনেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে যখন এই কথা বললো, আমার নবী যখন এই কথা বললো, আবু জেহেল বললো, ভাতিজা তুমি দিনের দাওয়াত নিয়ে এসেছো নাকি চুরি করার ধান্দা নিয়ে এসেছো? এই বলে আমার নবীকে আবু জেহেল ডান হাত দিয়ে একটা বাম গালের মধ্যে চর দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বাম গালটা এইভাবে হাত দিয়ে চেপে ধরে বলতেছেন, ও চাচা আপনি যদি এই কালিমা পড়েন, ঈমান যদি আপনি আনেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য জান্নাতের সুপারিশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, এবার আবু জেহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান গালের মধ্যে একটা চর দিলেন। আমার নবী আবারও ডান গালটা চেপে ধরলেন এবং আবার আবু জেহেলের কাছে দিনের দাওয়াত দিলেন। তারপরে নবীজি অনেক কষ্ট করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াত দিতে গিয়ে ঈমান আনার কারণে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,